আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেকেন্ড লেকচারে। আজকে আমরা কার্ডিয়াক সাইকেল সম্পর্কে আলোচনা করব। সো হোয়াট ইজ কার্ডিয়াক সাইকেল? দ্য কার্ডিয়াক ইভেন্টস দ্যাট ওকার ফ্রম দ্য বিগিনিং অফ ওয়ান হার্টবিট টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট ইজ কল্ড কার্ডিয়াক সাইকেল। তার মানে একটা হার্টবিট থেকে আরেকটা হার্টবিটের মাঝখানে যে সমস্ত ঘটনা ঘটে সবগুলোর সমষ্টিকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল। তো সাইকেল নাম শুনে আমরা বুঝতে পারছি যে এটা শুরুটা আগের সাইকেলের শেষের উপরে ডিপেন্ডেন্ট। তো আগের সাইকেলের শেষে কি হয়েছিল সেটা আমরা এখনো জানি না, তো আমি সেটা বলে দিচ্ছি। আগের সাইকেলের শেষে কিন্তু আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো ওপেন ছিল এবং সেমিলুনার ভালভগুলো ক্লোজড ছিল। তো আমরা জানি যে হার্টের দুই টাইপের চেম্বার আছে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। হার্টের দুইটা সাইড আছে, রাইট সাইড এবং লেফট সাইড, অর্থাৎ হার্টের চারটা চেম্বার, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তো আমি শুধুমাত্র লেফট সাইড অফ দ্য হার্ট দেখাচ্ছি যাতে খুব বেশি হিজিবিজি না হয়। কিন্তু আমি যদি কখনো লেফট অ্যাট্রিয়ামের কথা বলি, আমাদের কিন্তু রাইট অ্যাট্রিয়ামের কথা ধরে নিতে হবে। আমি লেফট ভেন্ট্রিকল বললে রাইট ভেন্ট্রিকলও একদম সেম চেঞ্জেস হবে। আবার অ্যাওর্টার কথা বললে পালমোনারি আর্টারির কথা ধরে নিতে হবে, যেহেতু একদম সেম চেঞ্জেস হবে এই জন্য আমি ওগুলো আর দেখাচ্ছি না। যদিও লেফট সাইড অফ দ্য হার্ট একটা হাই প্রেশার সিস্টেম, রাইট সাইড অফ দ্য হার্ট একটা লো প্রেশার সিস্টেম, তারপরেও চেঞ্জেস গুলো একদম সেম। এই জন্য আমি শুধুমাত্র লেফট সাইড অফ দ্য হার্ট দেখাচ্ছি। এই জন্য আমি যদি কখনো এই যে বাইকাসপিড ভালভের কথা বলি, আমাদেরকে ধরে নিতে হবে ট্রাইকাসপিড ভালভেও একদম সেম কথা, সেম কাজ হচ্ছে। আমি যদি কখনো বলি যে অ্যাওর্টিক ভালভ এটা হবে, তখন আমাদের কিন্তু পালমোনারি ভালভটা একদম সেম অবস্থায় থাকবে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো লাস্ট সাইকেলের লাস্ট স্টেজে বাইকাসপিড ভালভটা ওপেন ছিল, অ্যাওর্টিক ভালভ ক্লোজ ছিল। আবারও বলি, বাইকাসপিড বলা মাত্রই আমাদেরকে ট্রাইকাসপিড একদম সেম ধরে নিতে হবে। তো সবসময় ওইটার কথা আর বলবো না। বাইকাসপিড ভালভটা ওপেন ছিল, অ্যাওর্টিক ভালভটা ক্লোজ ছিল। কেন বাইকাসপিড ভালভটা ওপেন ছিল? তার কারণ অ্যাট্রিয়ামের ভেতরের প্রেসারটা ভেন্ট্রিকুলার ভেতরের প্রেসারের থেকে স্লাইটলি বেশি ছিল। আর কেন অ্যাওর্টিক ভালভটা ক্লোজ ছিল? কারণ অ্যাওর্টার ভেতরের প্রেসারটা ভেন্ট্রিকুলার তুলনায় বেশি ছিল। আমরা ডিরেকশন দেখে বুঝতে পারছি যে কখন ভালভগুলা ওপেন হয় আর কখন ভালভগুলা ক্লোজ হয়। তো লাস্ট সাইকেলের লাস্ট স্টেজে আরেকটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে 80% অফ দ্য ভেন্ট্রিকল কিন্তু অলরেডি ফুলফিল ছিল, অলরেডি ব্লাড দ্বারা ফুলফিল ছিল। এখন ব্লাড যখন আসবে নতুন করে, তখন সে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে যে ভেন্ট্রিকল তো 80% ফুলফিল, আমি কি ওইদিকে যাব নাকি এখানেই থাকবো না কোথায় যাব। সেটার জন্য আবার অ্যাট্রিয়ামের প্রেসারটাও মোটামুটি বেশি আছে, তো সে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। এভি ভালভটা এই সময় একটা ফ্ল্যাটেনিং কন্ডিশনে থাকে, ভেন্ট্রিকল অনেক বেশি ফুলফিল অবস্থায় থাকে। তারপরে এগুলোর কারণে ব্লাড চিন্তা করে যে আমি কোথায় যাব। এই চিন্তা থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য এই নতুন সাইকেলটা শুরু হবে। নতুন সাইকেলটা কিভাবে শুরু হবে? এট ফার্স্ট এসএ নোড একটা ডিসচার্জ তৈরি করবে, অর্থাৎ একটা কার্ডিয়াক ইম্পালস জেনারেট করবে। এসএ নোড যখন একটা কার্ডিয়াক ইম্পালস জেনারেট করবে, তখন অ্যাট্রিয়াম কিন্তু পুরো অ্যাট্রিয়াম কিন্তু কন্ট্রাক্ট করবে। আমরা জানি পুরো অ্যাট্রিয়াম একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করে, পুরো ভেন্ট্রিকল একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করে। সিনসাইটিয়াম মানে হচ্ছে সবগুলা সেল একত্রে একটা ইউনিট হিসেবে কাজ করে। সো এসএ নোড যখন একটা কার্ডিয়াক ইম্পালস জেনারেট করবে, পুরো অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে। সেই কন্ট্রাকশনের ফলে কি হবে? অ্যাট্রিয়ামের ভিতরে যত ব্লাড আছে সব ভেন্ট্রিকলে চলে যাবে, এবং ভেন্ট্রিকল 80% ফুলফিল ছিল। যতক্ষণ সে 100% ফুলফিল না হবে, ততক্ষণ অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করতেই থাকবে। এই ফেজটাকে আমরা নাম দিই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন ফেজ। এবং এই সময় ভেন্ট্রিকলের যে অবস্থা থাকে, তাহলে অ্যাট্রিয়ামে কি হচ্ছে? অ্যাট্রিয়ামে এই সময় কিন্তু সিস্টোল হচ্ছে। আর ভেন্ট্রিকলে যে অবস্থা হয়, ভেন্ট্রিকলে ডায়াস্টোল হয় এবং ভেন্ট্রিকল ব্লাড রিসিভ করতে থাকে, ভেন্ট্রিকলের ফিলিং হতে থাকে। এই ফেজটাকে আমরা নাম দিই লেট র্যাপিড ফিলিং ফেজ। কেন লেট র্যাপিড ফিলিং ফেজ নাম দিলাম, সেটা আমরা সাইকেল শেষ করলে বুঝতে পারবো। তো এই যে যাওয়াটা ব্লাডের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, এটা দুইটা ফেজে হয়। ফার্স্ট ফেজ হচ্ছে ডাইনামিক ফেজ। প্রথমে কন্ট্রাকশনের শুরুতে অনেক বেশি কন্ট্রাকশন থাকে, তখন খুব জোরে ব্লাড যায়। আর পরবর্তীতে সেই কন্ট্রাকশনটা খুব একটু কমে যায়, তখন ব্লাডটা আস্তে আস্তে যায়। তো যাই হোক, ডাইনামিক অ্যাডাইনামিক এটা খুব একটা ম্যাটার না। ব্যাপারটা হচ্ছে আমাদের যে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে চলে গেল, তাহলে ভেন্ট্রিকুলের 100% ফিলিং কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। এরপরে প্রত্যেকটা সাইকেলের প্রত্যেকটা ফেজ দেখার সময় আমরা কিন্তু কিছু চেঞ্জেস দেখব, প্রেসার চেঞ্জেস দেখবো এবং ভলিউম চেঞ্জেস দেখবো। প্রেসার চেঞ্জ আমরা অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, অ্যাওর্টা সবারই দেখবো, কিন্তু ভলিউম শুধুমাত্র ভেন্ট্রিকলের দেখবো, কারণ ভেন্ট্রিকলটাই শুধুমাত্র একটা ক্লোজ চেম্বার, এটার ভলিউমটাই ঠিকভাবে মেজার করা সম্ভব, কারণ এটার আসার পথ যাওয়ার পথ কখনোই একসাথে খোলা থাকে না। কিন্তু অ্যাট্রিয়াম বা অ্যাওর্টার ক্ষেত্রে কিন্তু আসা যাওয়ার পথ একসাথে খোলা থাকতে পারে, তখন ওইটা আর মেজার করতে পারি না। যেমন এই যে এখন অ্যাট্রিয়ামের আসার পথ যাওয়ার পথ দুইটাই খোলা আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারবো না যে অ্যাট্রিয়ামের ভিতরে কতটুকু ব্লাড আছে। তো যাই হোক, আমরা দেখি যে প্রেসার চেঞ্জটা কেমন। অ্যাট্রিয়াম যেহেতু কন্ট্রাক্ট করছে এবং ওর ভিতরে যেহেতু ব্লাড আছে, ব্লাডটা যেহেতু যেতে থাকছে, এই কন্ট্রাকশনের কারণেই হচ্ছে ব্লাডটা যাবে ভেন্ট্রিকলে। তো যেহেতু অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করছে, তাহলে তার প্রেসারটা কি হবে? তার প্রেসারটা বেড়ে যাবে। এবং ভেন্ট্রিকল যেহেতু আগে থেকে 80% ফিল্ড আছে, যতই সে রিল্যাক্স করুক না কেন, নতুন নতুন ব্লাড আসছে তাড়াতাড়ি করে, তাহলে তার প্রেসারটাও কিন্তু বেড়ে যাবে।
এবং অ্যাওটা লাস্ট সাইকেলের লাস্ট স্টেজে সে কিন্তু ব্লাড দ্বারা একদম কমপ্লিটলি ফুলফিল ছিল, সে কি করবে, সে তার সাপ্লাইয়ের কাজটা শুরু করতে থাকবে। আমরা জানি অ্যাওটা সারা দিয়ে ব্লাড সাপ্লাই দেয়, সো সে তার সাপ্লাইয়ের কাজটা চালু করে দিবে, অর্থাৎ সারা দিয়ে ব্লাড পাঠাতে থাকবে। এবং সে যখন সারা দিয়ে ব্লাড পাঠাবে তখন তার ভেতর থেকে ব্লাড কমে যাবে, এবং ব্লাড কমে যাওয়ার ফলে তার প্রেশারটা কিন্তু আস্তে আস্তে ফল করবে, কারণ ব্লাড কমলে চাপাচাপি কমে যায়, অর্থাৎ প্রেশারটা ফল করবে। তার মানে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার প্রেশার বাড়বে, অ্যাওর্টার প্রেশারটা কমবে। আমরা গ্রাফে জিনিসটা দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাইকেলটা শুরু হচ্ছে, আমি একটু মার্কিং করে দেখাই। এখানে আমাদের সাইকেলটা শুরু হচ্ছে এবং আমরা বললাম যে অ্যাট্রিয়ামের প্রেশারটা বেড়ে যাবে। এই যে ডটেড লাইন দিয়ে আমি অ্যাট্রিয়ামের প্রেশারটা ডিনোট করছি, অ্যাট্রিয়ামের প্রেশারটা বেড়ে গেল, ডাইনামিক ফেজে একটু তাড়াতাড়ি বেড়ে গেল, আর অ্যাডাইনামিক ফেজে একটু কমতে থাকলো। কেন অ্যাডাইনামিক ফেজে কমবে? তার কারণ হচ্ছে অ্যাডাইনামিক ফেজে ব্লাড যাবে আস্তে আস্তে, কিন্তু কন্ট্রাকশনের লিমিটটা কমে যাবে এবং ব্লাড কিন্তু যেতেই থাকবে, অর্থাৎ ব্লাড তার ভেতরে আছে এবং কন্ট্রাকশনটা একটু আস্তে হয়ে যাবে, এই জন্য চাপাচাপিটা কমে যাবে। এবং ব্লাড খুব বেশি নাই, এই জন্য তার ভিতরের প্রেশারটা কিন্তু এত বেশি হবে না। অর্থাৎ আমরা ফার্স্ট স্টেজে বলতে পারি যে অ্যাট্রিয়ামের প্রেশারটা বেড়ে গেল, ভেন্ট্রিকুলার প্রেশারটাও কিন্তু বেড়ে গেল নতুন ব্লাড আসার কারণে, এবং অ্যাওর্টার প্রেশারটা কমতে থাকলো। এইভাবে কিন্তু আমাদের ফার্স্ট স্টেজটা শেষ হবে। এবং ভলিউমের বিষয়টা যদি বলি, ভেন্ট্রিকল 80% ফিল ছিল, এখন এই স্টেজের ফলে আমাদের ভেন্ট্রিকলটা 100% ফুলফিল হয়ে গেল, এই জন্য ভেন্ট্রিকুলার প্রেশার ভেন্ট্রিকুলার ভলিউমটা কিন্তু বেড়ে গেল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভেন্ট্রিকুলার ভলিউমটা বেড়ে গেল, আমরা এই যে ব্লু কালারের লাইন দিয়ে ভেন্ট্রিকুলার ভলিউমটা ডিনোট করছি। তো এই চেঞ্জেস গুলো আমরা কিন্তু দেখতে পাবো। তো এই সাইকেলটা যখন শেষ হয়ে গেল, তখন স্বভাবতই নেক্সট সাইকেলটা শুরু হবে। নেক্সট সাইকেলটার নাম হচ্ছে আমাদের আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। এই ফেজে কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। এর আগের ফেজটা কেন শুরু হয়েছিল? এসএ নোড একটা ইম্পালস জেনারেট করেছিল, সেই ইম্পালসটা কিন্তু অ্যাট্রিয়ামের ভিতরে সীমাবদ্ধ ছিল এবং অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করছিল, সেটা এখনো ভেন্ট্রিকলে পৌঁছায়নি, কিন্তু 0.1 সেকেন্ড পরে কিন্তু সেটা ভেন্ট্রিকলে পৌঁছায় যাবে এবং তখন কিন্তু ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করা আরম্ভ করবে। কেন 0.1 সেকেন্ড দেরি হবে? আমরা জানি যে এখানে একটা এভি নোড থাকে, আমরা জানি যে পুরো হার্টটা একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করে, অ্যাট্রিয়াল সিনসাইটিয়াম, ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম, দুটো কিন্তু আলাদা, মাঝখানে একটা ফাইব্রাস টিস্যু দ্বারা, ইলেকট্রিক ইনসুলেটর দ্বারা পৃথক করা থাকে। এবং যখন এসএ নোড ইম্পালসটা জেনারেট করবে তখন সেটা শুধুমাত্র অ্যাট্রিয়ামকে কন্ট্রাক্ট করাতে পারবে এবং ভেন্ট্রিকলকে একই সাথে কন্ট্রাক্ট করাতে পারবে না। কেন? এই এসএ নোডাল ডিসচার্জটা এভি নোড হয়ে ভেন্ট্রিকলে যেতে হবে এবং এভি নোডটা একটু চালাকি করে 1.1 সেকেন্ড দেরি করে ফেলে। যদি সে এই দেরিটা না করতো তাহলে কিন্তু অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল একই সাথে কন্ট্রাক্ট করতো। তখন অ্যাট্রিয়াম যখন ভেন্ট্রিকলকে বলতো যে তুমি আমার ব্লাডটা নাও, তখন ভেন্ট্রিকল বলবে না, আমি তো নিতে পারবো না, একে তো 80% ফিল আছে, তার উপরে আমি আবার কন্ট্রাক্ট করছি। তো এই ঝামেলাটা যাতে না হয় এই জন্য এভি নোটটা চালাকি করে 0.1 সেকেন্ড দেরি করে ফেলে। তো অ্যাট্রিয়াল কন্ট্রাকশনেও 0.1 সেকেন্ড টাইম হয়ে গেল, তো এই দেরিটা শেষ। এখন ওই যে ইম্পালসটা সেটা চলে আসলো আমাদের ভেন্ট্রিকলে। তাহলে এখন ভেন্ট্রিকলটা কি হবে? ইম্পালস আসা মাত্রই মাসেল কি হয়? কন্ট্রাকশন হয়। তাহলে ভেন্ট্রিকল নেক্সট স্টেজে আমরা এখন যাব। নেক্সট স্টেজে ভেন্ট্রিকলটা কি করবে? কন্ট্রাক্ট করা শুরু করবে। আর অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন যেহেতু শেষ, ওর ইম্পালসটা যেহেতু এখানে আর সীমাবদ্ধ নাই, এটা যেহেতু চলে গেছে, তাহলে পরবর্তী স্টেজে আমরা কি দেখবো? অ্যাট্রিয়ামটা আর কন্ট্রাক্ট করবে না, ফলে এটা ডায়াস্টল দেখতে পাবো। সো সেকেন্ড স্টেজে আমরা চলে গেলাম। এই স্টেজে কি হবে? অ্যাট্রিয়াল ডায়াস্টল। কেন? কারণ এখানে আর কোনো ইম্পালস নাই, এখানে ইম্পালসটা কোথায় চলে গেছে? এভি নোড হয়ে ভেন্ট্রিকলে চলে গেছে। আর ভেন্ট্রিকলে যেহেতু ইম্পালস চলে এসেছে, তাহলে ভেন্ট্রিকুলার কি হবে? সিস্টোল হবে। তাহলে শুরুতেই একটা চাপ যখন শুরুতেই আসবে তখন 100% ব্লাড ফুলফিল আছে, আবার একটা চাপ কেবলমাত্র শুরু হতে যাচ্ছে, তাহলে কি হবে? ভেন্ট্রিকুলার প্রেশারটা অ্যাট্রিয়ামের চাইতেও বেড়ে যাবে। সো অ্যাট্রিয়ামের চাইতে ভেন্ট্রিকুলার প্রেশার যদি বেড়ে যায়, তাহলে আমরা জানি কি হবে? এই মাইট্রাল ভালভটা ক্লোজ হয়ে যাবে। আর একটা ভালভ যখন ক্লোজ হয়, একটা দরজা যখন বন্ধ হয়, তখন কিন্তু ঠাস করে একটা শব্দ হয়। তো হার্টের এই দরজাটা যখন বন্ধ হবে তখন লাভ করে একটা শব্দ হবে। সো এই সাউন্ডটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড। এটা একটা ফিজিওলজিক্যাল হার্ট সাউন্ড। এবং ভেন্ট্রিকলটা এখন কি হলো? তার আসার পথও বন্ধ হয়ে গেল, যাওয়ার পথও বন্ধ হয়ে গেল, সে 100% ব্লাড দ্বারা ফুলফিল অবস্থায় আছে। আর অ্যাট্রিয়ামের অবস্থা কি? অ্যাট্রিয়ামের অবস্থা হচ্ছে যাওয়ার পথ বন্ধ, আসার একটা পথ আছে। তাহলে এটা একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করবে, অ্যাট্রিয়ামটা একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করবে এবং ভেন্ট্রিকলটা একটা ক্লোজ চেম্বার হিসেবে কাজ করবে। এই অবস্থায় ভেন্ট্রিকলে যেহেতু ওই এসএ নোডাল ডিসচার্জটা চলে এসেছে, তাহলে ভেন্ট্রিকলটা একটা ক্লোজ চেম্বার হিসেবে কন্ট্রাক্ট করবে। তাহলে প্রেসার চেঞ্জ, ভলিউম চেঞ্জ কি হবে? আমরা বুঝতেই পারছি যে অ্যাট্রিয়ামটা যেহেতু স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করছে, যদিও সে রিল্যাক্স করছে, রিল্যাক্সেশন কেবলমাত্র শুরু হলো, আর সে একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করছে, নতুন নতুন ব্লাড আসছে। আর ভেন্ট্রিকলটা যখন কন্ট্রাক্ট করবে, কিছু বোকা ব্লাড এদিক দিয়ে মানে ধাক্কাধাক্কি করবে।
এদিক দিয়ে যদি ধাক্কাধাক্কি করে সে ভাববে যে এদিক দিয়ে মনে হয় বের হওয়া যাবে, আবার অ্যাট্রিয়ামে আমি রিটার্ন করব। কিন্তু আমরা জানি এই ভালভ কিন্তু উল্টা পথে যাওয়াটা পারমিট করে না, ফলে সে যতই ধাক্কাধাক্কি করুক সে কিন্তু আর এদিকে যেতে পারবে না। তবে একটা কাজ হবে, তার যে ধাক্কাটা এটাকে আমরা বলি বালজিং হবে। এই বালজিং এর কারণে অ্যাট্রিয়ামের প্রেসারটা স্লাইটলি ইনক্রিজ করবে, স্লাইটলি বলা যায় না, র্যাপিডলি ইনক্রিজ করবে। আর ভেন্ট্রিকলের যে প্রেসারটা সেটা কিন্তু যেহেতু সে ক্লোজ চেম্বার হিসেবে কন্ট্রাক্ট করছে, অর্থাৎ একটা ঘরের ভেতরে আমরা অনেকগুলো মানুষকে রেখে ঘরের মানে জায়গাটাকে আরো কমায় ফেলছি, তাহলে অবশ্যই চাপাচাপি বেড়ে যাবে এবং ভেন্ট্রিকুলার প্রেসারটা আমরা বুঝতে পারছি কি হবে, বেড়ে যাবে। আর অ্যাওর্টার ক্ষেত্রে কি হবে, অ্যাওর্টা যেহেতু এখনো তার সরবরাহের কাজটা চালাই যাচ্ছে, তাহলে অ্যাওর্টার প্রেসারটা কিন্তু কমতে থাকবে। সো এই জিনিসটা আমরা গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করি। গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলেছিলাম যে অ্যাট্রিয়ামের প্রেসারটা বেড়ে যাবে। কেন অ্যাট্রিয়ামের প্রেসারটা বেড়ে যাবে, তার কারণ হচ্ছে যে বালজিং হবে, অর্থাৎ কিছু বোকা ব্লাড ওই দরজা দিয়ে ধাক্কাধাক্কি করবে, যার ফলে অ্যাট্রিয়ামের প্রেসারটা বেড়ে যাবে। আর যেহেতু ভেন্ট্রিকলটা একটা ক্লোজ চেম্বার হিসেবে কাজ করছে, একটা ঘরের ভিতরে অনেক মানুষ রেখে জায়গা কমায় ফেলছে, এই জন্য ভেন্ট্রিকলের প্রেসারটা অনেক র্যাপিডলি বৃদ্ধি পাবে। আর অ্যাওটা যেহেতু তার সরবরাহের কাজটা চালাই যাচ্ছে, যেহেতু তার ভিতরে ব্লাড কমতে থাকবে, প্রেসার কমে যাবে। আর ভেন্ট্রিকল যেহেতু আইসোভলিউমেট্রিক, আমরা নাম শুনেই বুঝতে পারছি ফেজটার নাম কি, ফেজটার নাম হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। অর্থাৎ তার ভলিউমের কোনো চেঞ্জ নাই, কারণ যাওয়ার পথ বন্ধ আসার পথ বন্ধ, তাহলে সে আইসোভলিউমেট্রিক, ফলে তার ভলিউমের কোনো চেঞ্জ হবে না। এই ব্লু কালারের যে লাইনটা সেটা আমরা ফ্ল্যাট লাইন হিসেবে দেখতে পাবো। আর এখানে কিন্তু ফার্স্ট হার্ট সাউন্ডটা আমরা শুনতে পাবো। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ, যেটাকে আমরা বলি আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। এবং এই ফেজের একদম লাস্টে কি হবে, লাস্টে হচ্ছে ভেন্ট্রিকলটা এত বেশি কন্ট্রাক্ট করবে এক সময়, তার যে প্রেসারটা সেটা অ্যাওর্টার চাইতেও বেড়ে যাবে। এবং অ্যাওর্টার চাইতে যদি ভেন্ট্রিকলের প্রেসারটা বেড়ে যায়, তাহলে কি হবে, এই যে সেমিলুনার ভালভ, যেটাকে আমরা এই ক্ষেত্রে বলছি অ্যাওর্টিক ভালভ, সেটা খুলে যাবে। তাহলে এই ফেজটা এটা খুলে যাওয়ার মাধ্যমেই কিন্তু শেষ হয়ে যাবে। যখন যাওয়ার পথটা খুলে যাবে তখন কি আর সেটা আইসোভলিউমেট্রিক থাকবে, থাকবে না। এই জন্য তখন সেই ফেজটাকে আমরা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন বলতে পারবো না, অর্থাৎ আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজটা শেষ হয়ে গেল। কিসের মাধ্যমে, অ্যাওর্টিক ভালভ ওপেন হওয়ার মাধ্যমে। তাহলে বলো যে অ্যাওর্টিক ভালভ যখন ওপেন হবে তখন কি সাউন্ড শুনতে পাবো আমরা? আসলে কোনো সাউন্ডই শুনতে পাবো না, কারণ আমরা জানি কি যে একটা ফিজিওলজিক্যাল ভালভ যখন ওপেন হয় তখন কোনো সাউন্ড প্রডিউস করে না। দরজা খোলার সময় সাউন্ড হয় না, দরজা বন্ধ হওয়ার সময় কিন্তু সাউন্ড হয়। সো আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজটা কিন্তু শেষ হয়ে গেল। এর পরবর্তী ফেজের নাম হচ্ছে র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন এবং স্লো ভেন্ট্রিকুলার ইজেকশন, অর্থাৎ ইজেকশন ফেজ। কেন ইজেকশন ফেজ? কারণ এতক্ষণ ভেন্ট্রিকুলার ভিতরে ব্লাড গুলা একটা বদ্ধ ঘরের ভিতরে ছিল, আবার তাদেরকে চাপ দেওয়া হচ্ছিল। স্টিল এই ফেজেও চাপাচাপিটা কন্টিনিউ থাকবে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল কন্টিনিউ থাকবে, যেহেতু নতুন কোনো ইলেকট্রিক্যাল ইভেন্ট হয়নি, আগের মতোই সবকিছু চলতে থাকবে। শুধু পার্থক্যটা কোথায়, একদম শেষে বললাম যে অ্যাওর্টিক ভালভটা ওপেন হয়ে গেল, অর্থাৎ এই ভেন্ট্রিকল থেকে যাওয়ার পথটা খুলে গেল। যাওয়ার পথ খুলে গেলে কি হবে, ব্লাড গুলা যত তাড়াতাড়ি সম্ভব এই দিক দিয়ে পালানোর চেষ্টা করবে। কেন? কারণ এখানে একটা কন্ট্রাকশন আছে। তার মানে শুরুতে এত বেশি কন্ট্রাকশন থাকবে, সবগুলা ব্লাড একদম খুব তাড়াতাড়ি করে এই অ্যাওর্টাতে চলে যাবে। এই জিনিসটাকে আমরা বলি র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন। আর একটু পরে কন্ট্রাকশনের পরিমাণটা মোটামুটি হয়ে যাবে এবং তাদের যাওয়ার পরিমাণটা একটু মানে যেতেই থাকবে তারা, এবং কন্ট্রাকশনের পরিমাণটা একটু কমে যাবে। তার ফলে যেটা হবে যে ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জটা আমরা গ্রাফে দেখব। তো এখানে এট ফার্স্ট আমরা বলেছিলাম যে অ্যাওর্টিক ভালভটা ওপেন হয়ে গেল, বাইকাসপিড ভালভটা ক্লোজই ছিল এবং ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে আউটাতে যেতে থাকবে। অ্যাট্রিয়াম কিন্তু এখন একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করতে থাকবে, যেহেতু তার মানে যাওয়ার পথটা বন্ধ আসার পথটা খোলা, তাহলে ব্লাড আসতে থাকবে, এসে এসে জমা হতে থাকবে, ফলে এটা একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করতে থাকবে। ব্লাডটা বললাম যে দরজা খোলার সাথে সাথে অনেকগুলা ব্লাড বের হয়ে যাবে, এটাকে বলছি র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন। এবং একটু পরে আস্তে আস্তে যাবে, কারণ ব্লাড যখন কমে যাবে তখন যারা বাকি থাকলো তারা ভাববে যে যাক, অনেকে তো চলে গেছে, এখন আর এত বেশি চাপাচাপি নাই, আমরা আস্তে আস্তে গেলেই হবে। এই জিনিসটাকে আমরা বলি স্লো ভেন্ট্রিকুলার ইজেকশন। সো এটা হবে। প্রেসার চেঞ্জ, ভলিউম চেঞ্জ কি হবে এটা আমাদের জন্য একটা দেখার বিষয়। প্রথমে অ্যাট্রিয়ামের প্রেসার চেঞ্জের কথা বলি। একটু আগে যখন বদ্ধ ঘরে ছিল তখন কিছু বোকা ব্লাড এদিক দিয়ে ধাক্কাধাক্কি করার কারণে অ্যাট্রিয়ামের প্রেসারটা একটু বেশি বেড়ে যাচ্ছিল। কিন্তু যখন এই দিক দিয়ে গেটটা খুলে যাবে তখন কি আর কোনো ব্লাড এদিক দিয়ে ধাক্কাধাক্কি করবে? কেউই করবে না, তখন কিন্তু সবাই এদিক দিয়ে বের হয়ে যাবে। সো এদিক দিয়ে যখন চাপাচাপি করবে না তখন কিন্তু অ্যাট্রিয়ামের প্রেসারটা সামান্য কমে যাবে। এই ফানি ঘটনাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাট্রিয়ামের প্রেসারটা এট ফার্স্ট সামান্য কমে গেল, এবং এরপরে যখন ধাক্কাধাক্কি হোক বা না হোক, যেহেতু সেটা একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করবে, নতুন নতুন ব্লাড আসবে, ফলে তার ভেতরের মানুষজন বেড়ে যাচ্ছে, ফলে চাপাচাপি কিন্তু এরপরে আবার বাড়তে থাকবে। তো অ্যাট্রিয়ামের প্রেসারটা প্রথমে ওই বালজিং না হওয়ার কারণে কমে গেল এবং এরপরে স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করার কারণে বেড়ে গেল। আর ভেন্ট্রিকলের বিষয়টা যদি বলি,
ফার্স্টের ক্ষেত্রে র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশনে আমরা ভাবছি ব্লাড তো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিন্তু তারা কেন যাচ্ছে? তারা যাচ্ছে এই চাপের কারণে, প্রেসারের কারণে। তার মানে প্রেসারটা এত বেশি যে তারা যেতে বাধ্য হচ্ছে। সো এই ফার্স্টের ফেজটাতে, ফার্স্ট হাফে আমাদের কন্ট্রাকশনের পরিমাণটা অনেক বেশি, আর ব্লাড যাওয়ার পরিমাণটাও অনেক জোরে, কিন্তু কন্ট্রাকশনের তুলনায় বেশি না। ফলে এত বেশি চাপ দিচ্ছে যে চাপাচাপিটা কিন্তু বাড়তে বাধ্য, অনেকগুলা বেড়ে যাবে। অর্থাৎ এই ইজেকশনের শুরুতে ভেন্ট্রিকুলার প্রেসারটা কিন্তু একদম শার্পলি ইনক্রিজ করে, এবং লাস্ট হাফে ব্লাড যে একবার যাওয়া শুরু করলে, সবাই মিলে দৌড়াদৌড়ি করে যাওয়া শুরু করলে কিন্তু আর থামবে না, সবাই যেতেই থাকবে। কিন্তু লাস্ট হাফে এই কন্ট্রাকশনের পরিমাণটা, অনেকক্ষণ আগে এসএনও তাকে বলেছিল কন্ট্রাক্ট করতে, একটু পরে সে মানে হাঁপায় যাবে, ফলে তার কন্ট্রাকশনের পরিমাণটা কিন্তু লাস্ট হাফে আস্তে আস্তে কমে যাবে। সো চাপাচাপির পরিমাণটা আস্তে আস্তে কমায় ফেলবে সে, যার ফলে তার ভেতরের প্রেসারটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ লাস্ট হাফে আমরা দেখতে পাচ্ছি প্রেসারটা কমে যাচ্ছে। আর অ্যাওটার ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে অ্যাওটার ক্ষেত্রে ফার্স্ট হাফে কি করলো, সে ব্লাড রিসিভ করছে, ব্লাড রিসিভ করলে কি হবে, সে একটা ইলাস্টিক ভেসেল, সে যতই ব্লাড রিসিভ করুক সে তার বেলুনের মতো নিজেকে ফুলাই ফেলতে পারবে। তারপরে অনেকগুলা ব্লাড যেহেতু আসছে, তার প্রেসারটা অবশ্যই বৃদ্ধি পেতে বাধ্য, কিন্তু একটু পরে যখন ব্লাড আসার পরিমাণটা কমে যাবে, তখন সে নিজেকে আরো বেশি ফুলাই ফেলবে, কিন্তু ফুলানোর সাথে আসার পরিমাণটা সামঞ্জস্যপূর্ণ হবে না, সে একটু বেশি ফুলাতে পারে নিজেকে, কিন্তু ব্লাড খুব বেশি আসছে না লাস্টে। লাস্টে তো ভেন্ট্রিকুলারের ভিতরে খুব বেশি ব্লাড নাই, ফলে খুব বেশি ব্লাড যখন আসবে না, তখন অ্যাওটার প্রেসারটাও কিন্তু আস্তে আস্তে একটু একটু কমতে থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওটার প্রেসারটা কমবে। সো এই হচ্ছে আমাদের ইজেকশন ফেজ। এট ফার্স্ট আমাদের খুব জোরে ব্লাড গুলাকে ইজেক্ট করা হবে, এবং লাস্টে খুব আস্তে আস্তে ব্লাড গুলাকে ইজেক্ট করা হবে। তাহলে ভলিউমের চেঞ্জ কি হবে ভেন্ট্রিকলে, যেহেতু অনেকগুলা ব্লাড ইজেক্ট করে ফেলা হলো, তাহলে আমরা ভেন্ট্রিকুলার ভলিউমের কিন্তু একটা ডিক্রিজ দেখতে পাবো। সো এখানে আমরা একটা শার্প ডিক্রিজ দেখতে পাচ্ছি ভেন্ট্রিকুলার ভলিউম। সো এই হচ্ছে আমাদের ইজেকশন ফেজ, যেটাকে আমরা বইয়ে পাবো দুইটা, র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন এবং স্লো ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ। এবং এই অবস্থায় শেষে একদম বলে রাখি যে ভেন্ট্রিকলটা যে নির্দেশনাটা এসএনওর থেকে পেয়েছিল যে তাকে কন্ট্রাক্ট করাতে, এই ইনজেকশনের পরে তার সেই নির্দেশনাটা কিন্তু খুব বেশি একদম নাই হয়ে যাবে। ফলে ভেন্ট্রিকল কিন্তু আর এর পর থেকে আর কন্ট্রাক্ট করবে না, সে কিন্তু রিল্যাক্সড অবস্থায় থাকবে। তো আমরা পরবর্তী ফেজে চলে যাই। সো এর পরবর্তী ফেজটা হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। কেন এটাকে এরকম বলছি, তার কারণ হচ্ছে আমরা বললাম যে এর আগের ফেজে কি হচ্ছিল, এটা একটা ইজেকশন হচ্ছিল, ফলে ভেন্ট্রিকুলার ভিতরের প্রেসারটা প্রথমে বেড়ে গেল, এবং পরে ব্লাডের আস্তে আস্তে যাওয়া এবং কন্ট্রাকশন আস্তে আস্তে করা এবং ব্লাড জোরে যাওয়ার কারণে আমরা দেখতে পেলাম যে ভেন্ট্রিকুলার প্রেসারটা কিন্তু কমছিল। এবং অ্যাওটার প্রেসারটা, অ্যাওটা যেহেতু নতুন নতুন ব্লাড রিসিভ করছিল, সেহেতু অ্যাওটার প্রেসারটা কিন্তু ভেন্ট্রিকুলার তুলনায় বেড়ে যায়। আর আমরা জানি যে অ্যাওটার প্রেসার ভেন্ট্রিকুলার তুলনায় বেড়ে গেলে এই অ্যাওটিক ভালভটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো এট ফার্স্ট অ্যাওটিক ভালভটা ক্লোজ হবে। তো যখন দরজা বন্ধ করবে, ভেন্ট্রিকল কিন্তু একদম যে খালি হয়ে গেছে তা না, ওর ভেতর কিন্তু ব্লাড আছে। তো যখন দরজা বন্ধ করতে যাবে, তখনও কিছু ব্লাডের মনে হবে যে আমি অ্যাওটার ভিতরে চলে যাই, ওইখানে হয়তো বা সবাই গেছে, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু তো ওখানে আছেই। তখন কিছু ব্লাড আবার ধাক্কাধাক্কি করে ওই বন্ধ হতে যাওয়া দরজাকেও ধাক্কাধাক্কি করে কিছু ব্লাড কিন্তু বের হয়ে যাবে। মানে কেবল বন্ধ হচ্ছে, ওই অবস্থায় কিছু ব্লাড বের হয়ে যাবে। এই যে ফেজটা, এই যে এই আমাদের যে সেলুলার ভালভটা ক্লোজ হচ্ছে, ওই সময় কিছু ব্লাড বের হয়ে যাচ্ছে, এই যে এই অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলি প্রোটোডায়াস্টোলিক ফেজ। এই অবস্থায় কি হলো, আমাদের এই যে সেকেন্ড সেমিলুনার ভালভটা সেটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। এবং সেমিলুনার ভালভ ক্লোজ হওয়ার সময় কোন শব্দ হবে, ডাব করে একটা শব্দ হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি সেকেন্ড হার্ট সাউন্ড। তো এটাকে আমরা বলছি প্রোটোডায়াস্টোলিক ফেজ। এখানে এটা মেনশন করা নাই, তবে কোথাও কোথাও মেনশন করাও থাকে, আমাদের গাইটনে সেটা মেনশন করা নাই। তো যাই হোক, শুরুতে অ্যাওটিক ভালভটা ক্লোজ হলো, যার কারণে সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস হলো। এবং ভেন্ট্রিকলে এখন তাহলে কি অবস্থা, আসার পথ বন্ধ, যাওয়ার পথও বন্ধ। ফলে ভেন্ট্রিকলে যেহেতু কেউ এখন আর বলছে না যে তুমি কন্ট্যাক্ট করো, এসএনওর যে সিগন্যালটা পাঠাইছিল সেই সিগন্যালটা নাই হয়ে গেছে, মানে কিছুক্ষণ কন্ট্যাক্ট করার পর তো একটা ইম্পালস আর মানে আজীবন তো আর থাকে না, সেটা শেষ হয়ে যায়। তো সেটা শেষ হয়ে গেছে, ফলে ভেন্ট্রিকলটা এই অবস্থায় ডায়াস্টল করবে, এবং অ্যাট্রিয়াম তো আগে থেকেই ডায়াস্টল করছিল, ওকে তো কেউ আর কন্ট্যাক্ট করতে বলেনি। তাহলে এই অবস্থায় কিন্তু দুইটাই ডায়াস্টল করবে। এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা একটু ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারবো, আসার পথ বন্ধ, যাওয়ার পথ বন্ধ, তাহলে এটা একটা ক্লোজ চেম্বার হিসেবে রিল্যাক্স হবে। আর অ্যাট্রিয়ামটা কিন্তু স্টিল একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করতে থাকবে। সো আমরা প্রেসার চেঞ্জটা চিন্তা করতে পারি যে অ্যাট্রিয়ামে ব্লাড আসছে, তাহলে অ্যাট্রিয়ামের প্রেসারটা বাড়বে। ভেন্ট্রিকল একটা ক্লোজ চেম্বার হিসেবে রিল্যাক্স করছে, তার মানে ভেতরে মানুষজন খুব বেশি নাই, তারপরেও জায়গা বাড়াই দিচ্ছে, ফলে চাপাচাপিটা একদমই কমে যাবে। ফলে এখানে যে প্রেসারটা ভেন্ট্রিকলের, সেটা আমরা শার্পলি ফল করতে দেখবো। আর অ্যাওটার ক্ষেত্রে একটা ফানি থিং হবে, সেটা হচ্ছে যে যখন দরজাটা বন্ধ হয়ে যাবে, তখন কিছু ব্লাড তো যাবে, যাই হোক সেটা পরের কথা। অ্যাওটা
তখন সে চিন্তা করবে আমাকে কি করতে হবে, সারা দেহে ব্লাডটা সরবরাহ করতে হবে। আমরা কিন্তু অ্যাওর্টার উপরে অনেক বেশি কৃতজ্ঞ, তার কারণ হচ্ছে অ্যাওর্টা যদি আমাদের সারা দেহে ব্লাড না পাঠাতো তাহলে কিন্তু কোনো টিস্যুই অক্সিজেন পেতো না। সো এখন অ্যাওর্টা চিন্তা করবে যে আমি সব ব্লাড পেয়ে গেলাম, এখন আমার প্রথম দায়িত্ব হচ্ছে, এখন আমার প্রথম কাজ হচ্ছে কি করা, সারা দেহে ব্লাডটাকে পাঠায় ফেলা। সেই পাঠানোর জন্য সে একটা চাপ দিবে। এই কন্ট্রাকশনের কারণে ভিতরে অনেক ব্লাড জমা আছে, বেলুনের মতো ফুলে আছে এটা, এই অবস্থায় সে একটা চাপ দিবে, যে চাপের কারণে ব্লাড সরবরাহ হতে থাকবে সারা দেহে। এই সরবরাহের কারণে অ্যাওর্টা থেকে ব্লাড যেহেতু বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা চিন্তা করতে পারি যেহেতু ব্লাড বের হয়ে যাচ্ছে তাহলে প্রেশারটা কমে যাওয়ার কথা, কিন্তু যেহেতু সে চাপ দিচ্ছে, চাপের পরিমাণটা বের হওয়ার তুলনায় বেশি থাকার কারণে অ্যাওর্টার প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। সো সব ঘটনাগুলো আমরা গ্রাফে দেখার চেষ্টা করি। বললাম যে অ্যাট্রিয়ামের প্রেশারটা বেড়ে যাবে, অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যাচ্ছে কারণ সে একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করছে। ভেন্ট্রিকুলার প্রেশারটা কমে যাবে কারণ সে একটা ক্লোজ চেম্বার হিসেবে রিল্যাক্স করছে, ক্লোজ চেম্বার আবার রিল্যাক্স করছে, তাহলে তো প্রেশারটা কমেই যাবে। আর অ্যাওর্টার ভিতরে কি হবে, অ্যাওর্টা যেহেতু একটা চাপ দিল, এই চাপের কারণে চাপাচাপি অর্থাৎ প্রেশারটা বেড়ে যাবে। সরবরাহের কাজটা কেবলমাত্র শুরু হলো, কিন্তু সে একটা চাপ দিলে যে চাপের কারণে প্রেশারটা বেড়ে গেল। আর ভেন্ট্রিকল যেহেতু ক্লোজ চেম্বার হিসেবে কাজ করছে তাহলে তার ভলিউমটা কিন্তু তেমন বেশি চেঞ্জ হবে না, অর্থাৎ এটা একটা আইসোভলিউমেট্রিক ফেজ। আর যখন একদম শেষের দিকে আমরা বললাম যে এট লাস্ট কি হবে, বাইকাসপিড ভালভটা খুলে যাবে। কেন বাইকাসপিড ভালভ খুলবে, কারণ ভেন্ট্রিকলটা রিল্যাক্স করতে করতে এত বেশি রিল্যাক্সড হয়ে যাবে, এর ভিতরে জায়গা এত বেশি বেড়ে যাবে, সে নতুন অতিথি নেওয়ার জন্য প্রস্তুত। সে কিন্তু তার ভেতরের প্রেশারটা কিন্তু এত বেশি কমে যাবে যে অ্যাট্রিয়ামের চাইতেও কমে যাবে। ফলে অ্যাওর্টিক যে বাইকাসপিড ভালভটা আছে সেই বাইকাসপিড ভালভ কিন্তু ওপেন হয়ে যাবে। এই বাইকাসপিড ভালভ ওপেন হলে আমাদের এই ভেন্ট্রিকলটা কি আর আইসোভলিউমেট্রিক বা ক্লোজ চেম্বার থাকবে, থাকবে না। তাহলে সেটাকে কি আমরা আর পরবর্তীতে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন বলবো, বলতে পারবো না। যেহেতু তাহলে যখনই এই যে বাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাবে তখনই আমাদের আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা শেষ হয়ে গেল এবং আমরা পরবর্তী ফেজে প্রসিড করব। পরবর্তী ফেজের নাম কি, র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং বলতে আমরা কি বুঝছি, যে এতক্ষণ অ্যাট্রিয়ামটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করছিল, সে তার ভেতরে অনেক ব্লাড জমা রাখছিল। যে মাত্র এই মাইট্রাল ভালভটা বা বাইকাসপিড ভালভটা খুলে যাবে, সব ব্লাড গুলা, সব স্টোরড ব্লাড গুলা গ্র্যাভিটির কারণে অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, ভেন্ট্রিকলে চলে যেতে বাধ্য হবে। ভেন্ট্রিকল তো রিল্যাক্স করছে, অ্যাট্রিয়ামও রিল্যাক্স করছে, তাহলে ভেন্ট্রিকল যেহেতু অ্যাট্রিয়ামটা স্টোর করে রেখেছিল অনেক ব্লাড, গ্র্যাভিটির কারণে অটোমেটিক্যালি টুপ করে সব ব্লাড নিচে পড়ে যাবে। এবং এই যে তাড়াতাড়ি করে সব ব্লাড নিচে পড়ে গেল, এটাকে আমরা বলছি র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। কেন প্যাসিভ বলছি, তার কারণ এখানে তো কোনো কন্ট্রাকশনের দরকার হয়নি, কেউ তো ওদেরকে বলেনি যেতে, কিন্তু এরা অটোমেটিক্যালি নিচের দিকে চলে যাচ্ছে গ্র্যাভিটির কারণে। এই জিনিসটাকে আমরা বলি র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। সো এট ফার্স্ট হচ্ছে বাইকাসপিড ভালভটা খুলে যাবে, অ্যাওর্টিক ভালভ ক্লোজ হবে। আবার বলি যে বাইকাসপিড ভালভ খোলার সময় কোন শব্দ হবে, আসলে কোনো শব্দই হবে না। কেন, কারণ ফিজিওলজিক্যাল ভালভ যখন খুলে তখন কোনো শব্দ হয় না। কিন্তু এখানে একটা অন্য কথা বলবো, সেটা হচ্ছে যে যখন ব্লাড গুলা যাবে, ব্লাড গুলা যেহেতু অনেক জোরে যায়, ফলে তাদের ফ্লোটা একটা টার্বুলেন্ট ফ্লোতে মানে ব্লাডটা যাবে। তো একটা ফ্লুইড যখন টার্বুলেন্ট ফ্লোতে যায় তখন কিন্তু তারা আবার কিছু শব্দ প্রডিউস করতে পারে। এটা সব সময় হবে না, যদি একটা অ্যাথলিটের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, অথবা একজন যদি খুব বেশি এক্সারসাইজ করে তখন তার ব্লাড অনেক বেশি ব্লাড পাঠানোর সময় ব্লাডের টার্বুলেন্ট ফ্লো এর কারণে এখানে একটা থার্ড হার্ট সাউন্ড বাই এনি চান্স শুনলেও শুনতে পারি, এটা কিন্তু খুব বেশি সমস্যা না। সো এটা হচ্ছে আমাদের র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। এখানে প্রেসার গ্রাফ, তারপরে ভলিউম চেঞ্জেস কি কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রেসার চেঞ্জটা হচ্ছে এরকম যে যেহেতু অ্যাট্রিয়ামটা এখন তার সব ব্লাড গুলা ভেন্ট্রিকুলে পাঠিয়ে ফেলছে, এতক্ষণ তো সে একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করছিল, এখন সব ব্লাড গুলা চলে গেল, তার মানে মানুষজন কমতে শুরু করছে, চাপাচাপি কমে যাবে, তার মানে অ্যাট্রিয়ামের প্রেসারটা কমে যাবে। আর ভেন্ট্রিকুলার ক্ষেত্রে চিন্তা করতে পারি নতুন ব্লাড আসছে ভালো কথা, কিন্তু সে তো আবার রিল্যাক্স করছে, ফলে যতজন আসছে সে তার তুলনায় অনেক বেশি জায়গা বাড়াই দিচ্ছে। অর্থাৎ যতজন আসছে একটা অনুষ্ঠানে, আমরা ঠিক ততজনের জন্য চেয়ার সরবরাহ করছি, সে এতক্ষণ তো ফাঁকা ছিল, সে চিন্তা করছে যে যতজন আসবে তত ভালো আমাদের জন্য। সো ভেন্ট্রিকুলার প্রেসারটাও আগে হচ্ছে ফল করবে ডায়াস্টোলের কারণে, এবং নতুন মানুষ আসলেও তার প্রেসারটা খুব বেশি চেঞ্জ হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। আর অ্যাওটা ওই যে চাপ দিয়েছিল, ওই চাপের কারণে সব ব্লাড কিন্তু বের হয়ে যেতে থাকছে, ফলে অ্যাওটার প্রেসারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এই জিনিসগুলো আমরা গ্রাফে দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি অ্যাওটার প্রেসারটা কমে যাচ্ছে, অ্যাট্রিয়ামের প্রেসারটা প্রথমে টুপ করে কমে গেল যেহেতু তার সব স্টোরড ব্লাড গুলো চলে গেল, এবং সেটা নর্মাল স্থিতিশীল অবস্থায় থাকবে। ভেন্ট্রিকুলার প্রেসারটাও কমে গেল এবং ওই রকম অবস্থায় আছে, কারণ যত ব্লাড আসছে সে ঠিক সেই হারে ডায়াস্টোল করে তাদের জন্য জায়গা সাপ্লাই দিচ্ছে,
ফলে তার প্রেশারটা কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না। এই হচ্ছে আমাদের র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। এবং এই যে র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং, এটার মাধ্যমে কিন্তু 60% অফ দ্য ভেন্ট্রিকল ফুলফিল হয়ে যাবে। অর্থাৎ আগে যে 20% ছিল বা যাই হোক আগে যে ছিল না ব্লাড বা কম ছিল, সেটার জন্য এই ফেজে 60% ভেন্ট্রিকল কিন্তু ফুলফিল হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফেজে কি হবে, ভলিউমটা কিন্তু বেড়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং ফেজ। এই যে র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং, এটাকে কিন্তু আমরা ফাস্ট র্যাপিড ফিলিং ফেজও বলি, কারণ এখানে তো অনেক তাড়াতাড়ি র্যাপিড ফিলিং হচ্ছে এবং এটা শুরু, মানে এর আগে তো আর কোনো র্যাপিড ফিলিং আমরা দেখিনি, এই জন্য এটাকে বলছি ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এরপরে আমরা নেক্সট ফেজে চলে যাই। নেক্সট ফেজে হচ্ছে আমাদের এতক্ষণ অ্যাট্রিয়ামটা কি করছিল, তার ভিতরে স্টোর করা ব্লাড গুলাকে ভেন্ট্রিকুলে পাঠিয়ে ফেলছিল, এবং এর পরবর্তী যে ফেজটা সেটাকে আমরা বলবো স্লো প্যাসিভ ফিলিং ফেজ। তো আবার ভেন্ট্রিকলটা ফিল হবে, কি দ্বারা ফিল হবে, অ্যাট্রিয়াম তো সব ব্লাড গুলো ভেন্ট্রিকলে পাঠিয়ে ফেলেছে, তারপরে তো সবসময় তো কন্টিনিউয়াসলি লাং থেকে কিছু ব্লাড অ্যাট্রিয়ামে আসে, সেই ব্লাড গুলা অ্যাট্রিয়ামে আর স্টোর না থেকে ডিরেক্টলি লেফট ভেন্ট্রিকলে চলে যাবে। তাহলে ব্লাড লাং থেকে অ্যাট্রিয়ামে আসবে এবং ডিরেক্টলি লেফট ভেন্ট্রিকলে চলে যাবে। তাহলে এটা অ্যাট্রিয়ামটা একটা টানেল হিসেবে কাজ করবে। তাহলে এই যে ফেজটা, এই ফেজের শুরুতে বাইকাসপিড ভালভটা ওপেনই আছে, অ্যাওরটিক ভালভটা ক্লোজই আছে, এবং ব্লাড হচ্ছে ডিরেক্টলি পালমোনারি ভেন থেকে ডিরেক্টলি ভেন্ট্রিকলে চলে যাবে, এবং অ্যাট্রিয়াম একটা প্যাসেজ বা একটা টানেল হিসেবে কাজ করবে। তাহলে আমরা চিন্তা করতে পারি প্রেসারের বিষয়টা কিরকম হবে। এই ফেজটাকে আমরা নাম দিই স্লো প্যাসিভ ফিলিং ফেজ অর ডায়াস্টেসিস। তো এটা যেহেতু প্যাসিভ ফিলিং, প্যাসিভ কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে কোনো কন্ট্রাকশন করার দরকার হয়নি, অটোমেটিক্যালি ব্লাড লাং থেকে ডিরেক্টলি ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, এই জন্য প্যাসিভ। স্লো কেন, কারণ আস্তে আস্তে হয়। আর ফিলিং কেন, ভেন্ট্রিকল ফিল হচ্ছে, এই জন্য এটাকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে ডায়াস্টেসিস। তো প্রেসারের চেঞ্জটা আমরা ধারণা করতেই পারি যে অ্যাট্রিয়ামে তো চাপ দেওয়ার মতো কেউ নাই, যারা আসছে সবাই চলে যাচ্ছে, আবার ভেন্ট্রিকলটা রিল্যাক্স করছে, তাহলে এটার প্রেসারের খুব বেশি চেঞ্জ হবে না, বরঞ্চ একটু কমবে। আর যেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলও যেহেতু মানে ডায়াস্টল করছে, অর্থাৎ জায়গাটা বাড়ায় দিচ্ছে, অনুষ্ঠানের চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছে, ফলে যারা নতুন আসছে তাদের বসার জায়গা করে দিচ্ছে, ফলে এখানেও প্রেসারের খুব বেশি চেঞ্জ হবে না। আর অ্যাওটাতে কি হবে, অ্যাওটা যেহেতু সরবরাহের কাজটা জারি রেখেছে, তার ভেতরের ব্লাড গুলো সব সারা দিয়ে চলে যাচ্ছে, ফলে অ্যাওটা প্রেসার কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, প্রেসার চাপ মুক্ত হয়ে যাচ্ছে, ফলে অ্যাওটার প্রেসারটা কিন্তু কমে যাবে। সেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করি। গ্রাফে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাওটার প্রেসারের তেমন কোনো চেঞ্জ নাই, ভেন্ট্রিকুলার প্রেসারেরও তেমন কোনো চেঞ্জ নাই, কিন্তু অ্যাওটার প্রেসারটা কিন্তু কমে যাচ্ছে। এট লাস্ট আমাদের এই ভেন্ট্রিকলটা আগে র্যাপিড ফিলিং, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে 60% ফিল ছিল, এই লাংসের ব্লাড দিয়ে ফিল হওয়ার মাধ্যমে এটা কিন্তু 80% ফিল হয়ে যাবে, এবং আমাদের কার্ডিয়াক সাইকেলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের মনে আছে কিনা যে আমরা যখন কার্ডিয়াক সাইকেলটা শুরু করেছিলাম তখন কয়েকটা ইভেন্টের কথা বলেছিলাম যে ভেন্ট্রিকলটা আগে থেকে 80% ফুলফিল ছিল। কেন ফুলফিল ছিল সেটা আমরা বুঝতে পারলাম যে 60% ফিল হয়েছিল ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের জন্য, আর 80% বাকি 20 মানে 80% ফুলফিল হয়েছে স্লো র্যাপিড ফিলিং ফেজের জন্য, এবং পরবর্তীতে যখন কার্ডিয়াক সাইকেলটা শুরু হয়েছিল তখন বাকি 20% কিন্তু ফিল হয়েছিল। তাহলে একদম শুরুতে যে আমরা বলেছিলাম যে 80% ফিল ছিল, সেটা কেন বলেছিলাম আশা করি সবাই বুঝতে পারবে। আরেকটা কথা বলেছিলাম যে অ্যাওরটিক ভালভটা ওপেন আছে, এভি ভালভটা ওপেন আছে, কেন বলেছিলাম সেটাও আশা করি বুঝা যাচ্ছে, এভি ভালভটা তো ওপেনই আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ওইটাকে আমরা নাম দিয়েছিলাম লেট র্যাপিড ফিলিং ফেজ। কেন সেটাও আশা করি বুঝা যাচ্ছে, কারণ এই যে এই ফেজের একটু আগে আমরা দেখলাম র্যাপিড প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং, এটার নাম ছিল কি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, র্যাপিডলি ফিল হচ্ছে ভেন্ট্রিকলটা, এই জন্য এটাকে আমরা বলছি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। এবং একটু পরে যখন পরবর্তী কার্ডিয়াক সাইকেলের শুরুতে যখন এসি নোডটা ডিসচার্জ করবে, তখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে আবার কিছু ব্লাড ভেন্ট্রিকলে চলে যেয়ে ভেন্ট্রিকলটাকে 100% ফিল করবে, তাহলে এটাও তো র্যাপিড ফিলিং, এটাও তো র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং, কিন্তু এর আগে একটা ভেন্ট্রিকুলার ফিলিং হয়েছে, তাহলে এটাকে কি আর ফাস্ট বলতে পারবো, এটাকে আর ফাস্ট বলতে পারবো না, এটাকে বলবো লেট র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। এটাই আমরা শুরুতে দেখেছিলাম, অ্যাট্রিয়াল যে কন্ট্রাকশন, এটাকে আমরা নাম দিয়েছিলাম লেট র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। সো এই হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের কমপ্লিট প্রসেসটা। আমরা এখানে গ্রাফের মাধ্যমে সবকিছু দেখার চেষ্টা করেছি, অর্থাৎ প্রেসার চেঞ্জেস এবং ভলিউম চেঞ্জেস, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছি। তো এই ফেজটা যখন শেষ হয়ে যাবে তখন তো আবার নতুন সাইকেল শুরু হবে, নতুন করে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন করবে, নতুন করে লেট র্যাপিড ফিলিং হবে, 80% ভেন্ট্রিকল ফিল ছিল, এসি নোড ডিসচার্জ করবে, যার কারণে অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করা শুরু করবে এবং অ্যাট্রিয়াল ব্লাড গুলা ভেন্ট্রিকলের ভিতরে চলে যায়, ভেন্ট্রিকলটাকে 100% ফিল করবে। এই অবস্থায় র্যাপিডলি ব্লাড যখন যাবে তখন ব্লাডের টার্বুলেন্ট ফ্লো এর কারণে আরেকটা হার্ট সাউন্ড প্রডিউস হতেও পারে, কিন্তু এটা কিন্তু নর্মাল না, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল। সো এই হার্ট সাউন্ডটা যদি প্রডিউস হয়, এটাকে আমরা নাম দিই ফোর্থ হার্ট সাউন্ড। তো
তো এটা নিয়ে খুব বেশি ডিটেলসে এখন বলবো না, এটা আমরা হার্ট সাউন্ডের লেকচারে পড়বো। আর আমরা এই যে কার্ডিয়াক সাইকেল এখানে যতগুলো কথাবার্তা বলেছি সবগুলাতে কিন্তু প্রেসার চেঞ্জ, তারপরে ভলিউম চেঞ্জ এবং সাউন্ডের কথা বলেছি, কিন্তু ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা রিলেটেড কোনো কথাবার্তা বলিনি। এটার জন্য আমাদের একটা সেপারেট লেকচার থাকবে ইসিজি, সেটাতে আমরা ওইটা ডিসক্রাইব করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।